আসসালামু আলাইকুম। আশা করি এই রমজানে সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। এই রমজানে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আরও একটি রেসিপি দেখার জন্য। আর আজকের রেসিপি গরুর মাংসের শাহী কাবাব। ছোট বড় সকলের ভীষণ পছন্দের এই কাবাব, ইফতারের টেবিলে এই দুর্দান্ত মজার কাবাব হলে তো ইফতার টেবিল একদম ফাঁকা হয়ে যাবে। আজকে আপনাদের একদম ঘরোয়া উপকরণে কাবাবটি তৈরি করে দেখাবো। আশা করি রেসিপিটা সবার অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন কিভাবে বানাচ্ছি এই কাবাবটি বানাতে ছোট পিস করে কেটে রাখা গরুর মাংস 1 বাটি নিয়েছি, আর বুটের ডাল ভিজিয়ে রাখা বুটের ডাল নিয়েছি 1 বাটি। তারপর একটি পাত্রে গরুর মাংস আর বুটের ডাল ঢেলে দেব। তারপর এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি। তারপর এখানে রসুন বাটা 1 টেবিল চা চামচ, তারপর 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ আদা বাটা দিয়েছি। তারপর এখানে আমি 1 গ্লাস পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে চুলাতে বসিয়ে 15 থেকে 20 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। পানিটা একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত সেদ্ধ করে নিতে হবে। এ পর্যায়ে আমি ব্লেন্ডারের জারে সম্পূর্ণ মাংস আর বুটের ডাল ঢেলে ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডার করা হয়ে গিয়েছে, এবার মিক্সিং বলে আমি ঢেলে নিচ্ছি। তারপর পেঁয়াজ বেরেস্তা লাগবে, এজন্য আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তাটা খুব সুন্দরভাবে করতে হবে যাতে একদম পুড়ে না যায়, একদম বাদামি কালার চলে আসে। তারপর এখানে আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দেব। তারপর এখানে 2-3টা কাঁচামরিচ কুচি করে দিয়েছি। ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপরে 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, আর 1 চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে এখানে ধনিয়া কুচি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ মতো। তারপর ডিম দেব, কাবাবে ডিম লাগে এজন্য ডিম দিচ্ছি। একটা ডিম এখানে ফেটে দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি বিস্কিটের গুঁড়া দিচ্ছি। প্রথমে অল্প বিস্কিটের গুঁড়া দিয়ে সম্পূর্ণ উপকরণ আমি ভালো করে মাখিয়ে নেব। খুব সুন্দরভাবে মাখাতে হবে। আমার বিস্কিটের গুঁড়াটা একটু লাগবে যাতে আঠালো আঠালো ভাবটা চলে আসে, জন্য আমি পুরোটাই দিয়ে দিয়েছি। টমেটোর সস দিতে আমি একদম ভুলে গিয়েছিলাম। তারপরে এখানে আমি টমেটোর সস দিয়ে আবারও সম্পূর্ণ উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এদিকে আমি চুলাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে এখানে কাবাবগুলো ভেজে নিচ্ছি। দেখাচ্ছি কিভাবে করে নিচ্ছি। হাতের সাহায্যে এরকম করে আমি চেপে চেপে গোল করে নিয়েছি। এরকম চেপে চেপে গোল করে নিলে দেখা যায় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না। আর আপনার ডোর উপরে নির্ভর করবে, যত ভালো ডো হবে তত ভালোই হবে। আপনার ভালো করে মাখাতে হবে যাতে ফেটে না যায়। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে কাবাবটা। মিডিয়াম আঁচে ভাজতে হবে যাতে নিচে পুড়ে না যায়। খুব সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তেলটা বুদবুদ আকার হচ্ছে কারণ ডিম দিয়েছি, এজন্য তেলটা ফেনা আকারে বুদবুদ আকার হচ্ছে। ডিম দিলে এরকমই হয়। আমার কাবাবগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি খুব ভালোভাবে একটা চামচ দিয়ে ঝরিয়ে একটা ছাঁকনিতে দেব যাতে তেলটা একদম ঝরে যায়। আমি আপনাদের আবারও দেখাচ্ছি আর কয়েকটা কাবাব দিয়ে। আবারও আমি আরও কয়েকটি কাবাব এরকম মিডিয়াম আঁচে সুন্দর করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি ছাঁকনিতে এরকম দিচ্ছি যাতে তেলটা একদম ঝরে যায়। কাবাবটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত মজা হয়েছে। আর এই কাবাবটা সবার অনেক অনেক পছন্দের। আমাদের বাসার তো সবাই অনেক পছন্দ করে। এই কাবাবটি বানালে একদমই কারাগারি পড়ে যায়। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর অবশ্যই আমার পেজটি যারা এখনও ফলো করেনি তারা ফলো করে দেবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।